দিতে দিতে মর্তবা বাড়াতে বাড়াতে আল্লাহর ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়েছে। কোন কোন আলিম বলেন সে ফেরেশতাদেরকে তালিম দিত, মুআল্লিমুল মালায়েকা, টিচার ছিল। কিন্তু ইবলিস এখন ধিক্কৃত, নিন্দিত। এই ইবলিসের ব্যাপারে আল্লাহর বক্তব্য, বাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। সে আল্লাহর একটা আইন মানে নাই, তাই সে ঈমান হারা। এখন আমাদের খবর কি? কত আইন আমরা বাদ দিছি, মানে তো না, তাওবা তো করেই না। আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ পৃথিবী যখন চালালেন, আওয়াজ দিয়ে বলুন তো, মন মতো না কোরআন মতো? তো কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? শয়তান বেঈমান হয়ে গেল, আল্লাহর একটা কথা মানলো না। কাদিয়ানি বেঈমান হয়ে গেল, আল্লাহর একটা মেসেজ মানলো না। আর আমরা ডজন ডজন বাদ দিছি। আমরা নাকি মুমিন। ঈমানদার হওয়া এত সোজা? আপনি বলবেন যে হুজুর হ্যাঁ মানি না কিছু, এটা ঠিক, কিন্তু কিছু যে মানি, তো ওইটার কি হবে? আমি তখন উত্তর দেব কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা রহমানকে প্রশ্ন করব, রহমান ও আমার রহ, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের যে টুপি দাড়ি আছে, আমরা যে ইসলামের কিছু কিছু মানি, এই যে গত সরকার 500-র উপরে মডেল মসজিদ বানাইছে, ইসলামের প্রতি দয়া না থাকলে কি বানাইছে নাকি? মন্দিরও তো বানাইতে পারতো। আমি বলি না যে শেখ হাসিনার দয়া ছিল না ইসলামের প্রতি, আমি ডেফিনেটলি এটা বিশ্বাস করি ইসলামের প্রতি তারও ভালোবাসা আছে, যার কারণে তো মসজিদ বানাইছে, মন্দির তো আর বানায় নাই। রহমানকে প্রশ্ন করো, রহমান আমি তো মসজিদ বানাইছি, আমি যে মসজিদে এসি লাগাই দিছি, ও রহমান আমি কিছু সুদ খাইলে খাইছি আর কি, কিন্তু মসজিদে হুজুর রেজা আমি 500 করে চাঁদা দিছি। হয়তো আমার একটা সুদী ব্যাংক ছিল, হয়তো আমি অফিসে কিছু ঘুষ খাইছি, কিন্তু আমি মসজিদে দোতলা করার সময় আল্লাহ সাদের রড আমি 3 টন একা কিনা দিছি। তো আমার এই জান্নাতে কিছু জায়গা দেও, একবারে জাহান্নামে ধাক্কায় ফেলে দিবা। আবুল কালাম আজাদ হুজুর বলতেছে আমাদের নাকি ঈমান চলে যাবে। শয়তানের সাথে তুলনা দিল, কাদিয়ানির সাথে তুলনা দিল। হেরা নয় কাফের, আমি কাফের হব কেন? রহমান উত্তর দেয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনে তুমি কিছু মানবা, কিছু কি বাদ দিবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই কাজ যারাই করবে আমি রহমান ঘোষণা করছি, অর্ধেক করবা অর্ধেক বাদ দিবা, আমার কাছে কোনো বিনিময় নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই ওয়াজ একটু করা হয়ে যাইতাছে, কথা কইব না। বলেন কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়ে পড়লেন 15 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়া সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন। শীত বেশি, তাই আজকে 1 রাকাতে চলুক, 50% সওয়াব পাওয়া যাবে, ঠিক না? পাওয়া যাবে না? তো অর্ধেক যে পড়ছিলেন, পড়লে 2 না পড়লে 5। চৈত্র মাসের দুপুর, রোজা রেখেছেন, পেটে বড় ক্ষুধা, বুকে বড় পিপাসা, ঘড়ির দিকে তাকায়া দেখেন দুপুর বাজে 3টা। মনে মনে ভাবেন রোজা 9 ঘন্টা রাইখা লাইছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা বাকি আছে। যদি ইফতার করি 60% সওয়াব তো পাবই, তাই দুপুর 3টা বাজে ইফতার করলে সওয়াব পাওয়া যাবে 60%, ঠিক না? কত? 50? কত? 9 ঘন্টা যে রাখছেন, আল্লাহ বলে অর্ধেক আমি নেই না। ফামা জাযা, অর্ধেক চলে না আমার কাছে, অর্ধেক চলে না, অর্ধেক চলবে না। শরীফ ভাই তো বড় লোক মানুষ, এলাকায় 3 বারের চেয়ারম্যান ছিল নাকি? যদি আজকে ওনার একটা কাঁধের মাঝে ব্যাগ আছে, কালো ব্যাগের মাঝে 10 লাখ টাকা নিয়ে আজকে মাহফিলে আসছে, ধরে নেন 1000 টাকার নোটের বান্ডিল 10টা। উনি আমার মাইক নিয়ে এক সানজে বলল হুজুর আমি একটু কথা কম। আমি বললাম যে কন।
উনি বললে, এই টোকের এলাকার ভাইয়েরা, আমার লাখ 10 টাকা আজকে আনছি আপনাদের হাদিয়া দেওয়ার জন্য। মাহফিল থেকে যাওয়ার সময় আপনারা 1000 করে একটা 1000 নোটের একটা টাকার একটা নোট করে আমি দেব, আপনারা লাইনে দাঁড়াইয়া নেবেন। সবাই বললেন যে ওকে, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, চেয়ারম্যান সাহেব দেবে, অসুবিধা কি, 1000 টাকার নোট একটা নেব। কিন্তু লোক বেশি দেখিয়া উনি মাঝখান দিয়া সিরা সিরা দেয়া শুরু করছে। এখন কয়জনে নেবেন? নেবেন কেন? অর্ধেকের দাম নাই বুঝি, 500 হইব না? আল্লাহর কাছে পাগলামি করতে করতে যাবেন না? কি মাগনা ইসলাম? জান্নাতে তো মাগনা। এই জান্নাতে যাওয়ার পথে ইব্রাহিম নবীকে আগুনে পড়তে হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে। সন্তানকে আল্লাহ বলছে জবাই করো, স্বপ্নে দেখাইছে ইব্রাহিম জবাই করতে রাজি হওয়া না, প্রশ্ন করেন আল্লাহকে। নবী মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লেগেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো করে ফেলা হয়েছিল, বলে নাই আমির হামজার দিকে তাকাইয়া দেখো, কলিজা দেয়া লেগেছে, হিন্দা কাসা কলিজা সাবাইছে বুক চিরে বের করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও, কাসা দাঁত ভেঙে ফেলেছে, এমন পাথর মেরেছে তায়েফে, পুরা শরীর রক্তাক্ত, একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্তের দাগ লাগে নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় চলে গেল তার ছেলে ইয়াজিদ। ইমাম হুসাইন জানতেন ইয়াজিদ একজন মদপানকারী ব্যক্তি। তাফসীর ইবনে কাসির প্রণেতা আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লিখেছেন, ইয়াজিদের ব্যাপারে অভিযোগ ছিল সে মাঝে মাঝে নামাজও পড়তো না, এবং তার দরবারে সে নর্তকী পর্যন্ত নাচাইতো, মদ পান করত। ইমাম হুসাইন ভাবলেন যে বেটা মাতখোর মাতাল, রাসূল যে চেয়ারে বসে 10 বছর মদিনা চালাইছে, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর চালাইছে, প্রখ্যাত সাহাবী আমিরে মুয়াবিয়া যে চেয়ারে বসে 20 বছর দেশ চালাইছে, ইয়াজিদের মতো মদখোর মাতালকে সে চেয়ারে বসতে দেয়া যায় না, সে জাতিকে বিভ্রান্ত করে ফেলবে। আন্নাসু আলা দীনে মুলুকিহিম, আরবি প্রবাদ হলো, নেতার চরিত্র যেমন হয় প্রজার চরিত্র তেমন হয়। রাজার চরিত্র ভালো না হলে তার প্রভাব প্রজাদের মাঝে পড়বেই। ও দোস্ত, এটাই তো স্বাভাবিক। গাড়ির ড্রাইভিং সিটে যদি মাতাল বসে মদ খাইয়া, আর আপনি হাজী সাহেব হইয়া পিছনের চেয়ারে বসে থাকেন সিটে, আপনি বৈশা বৈশা সুবহানাল্লাহ জিকির করেও লাভ নাই। গাড়ি যদি খালে যায়, আপনি জিকির করতে করতে খালে যাবেন, কারণ বেড়া তো ড্রাইভিং সিটে। এই যে 54 বছর আমাদের নেতারা দেশটা চালাইতেছে, ওই জায়গায় যদি কোরআনওয়ালা নেতা ঢুকাইয়া দিতেন, তাহলে দেশের টাকা বিদেশে কানাডায় বাড়ি বানানোর জন্য প্রচার হতো না। এখন তো দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া উনারা বানাইতেছে। প্রধানমন্ত্রী সাবেক উনি বলছেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। এ টাকা সব চাকরি কইরা কামাইছে। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানাইয়া দিছে। অথচ আজ থেকে 15 বছর পিছনে যান, এর আগের সরকারে 2 জন মন্ত্রী ছিল, ওই 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে। 5 বছর সমাজ কল্যাণ, শিল্প, কৃষি, এই 2 জনের মন্ত্রণালয়ে পরবর্তী ফখরুদ্দিন সরকার আইসা টর্চ লাইট দিয়ে খুঁজে 1 টাকা দুর্নীতি পায় নাই, 1 টাকা পায় নাই।
উনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকা খাইয়ে লাইলো, তাহলে বোঝা গেল নেতাদের ফিয়ন হইলো টাকা পয়সা খাওয়া যায়, সুযোগ আছে। আমাদের দেশে ঢাকা কমিশনার পাস কইরা ওয়ার্ডের, যেখানে আপনারা গ্রামে কোন মেম্বার, ওখানে কয় কি কমিশনার, হেরাই 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়। পুলিশের একজন এসআই 100 কোটি টাকার মালিক হয়েছে, এমন ঘটনা। পুলিশের সাবেক আইজিপি বেনজির, সে নাকি 10,000 কোটি টাকার মালিক হয়েছে। আর আপনাদের কিশোরগঞ্জের হারুন মিয়া, হারুন আঙ্কেল নাম বলছেন, ওরে বাবা, টাকার কুমির, টাকার কুমির। আর 2 জন মন্ত্রী 1 টাকা খাইলো না, 1 টাকা খাইলো না, এত সুযোগ পাওয়ার পর। এটাই প্রমাণ করে তাদের অন্তরে কার ভয় আছে? আল্লাহ। কার ভয় আছে? ওদেরকে নেতা বানায় দাও, নেতা বানায় দাও, সোনার বাংলা হতে বেশি দিন না। ফারুক আজম ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় অফিসিয়াল কাজ করতেন, রাতের বেলায় মানুষ যখন ঘুমাতো ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন, প্রজারা কে কোথায় কোন কষ্টে আছে। একদিন ঘুরতে গিয়ে দেখেন একজন মহিলা তার বাচ্চাদেরকে পাশে রেখে চুলার মাঝে, উনুনের মাঝে, চুলার মাঝে পাতিল বসাইছে, নিচে আগুন জ্বলছে। ওমর টের পেলেন বাচ্চারা কাঁদতেছে, জিজ্ঞাসা করলেন কাছে গিয়ে, মা কি রান্না করছো? আমি ওমর এসেছি। মহিলা বলে, রান্না করার কিছু তো নাই, জাস্ট বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি তারা যেন কানতে কানতে ঘুমায়া যায়। হযরত ওমর গেলেন, কোষাগার থেকে আটার বস্তা নিজের কাঁধে নিয়ে তারপরে পৌঁছায়া দিলেন। সাইয়্যিদুন নাস খাদিমুহুম, এটা ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী নেতা। নেতা হবে যে জাতির খাদেম হবে সে। ইসলাম, ইসলাম। কবি নজরুল বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক, তারিকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম তো প্যাকেট বন্দি, এটা গিলাপ বন্দি। গোলাপ ফুলের কথা আমি আপনাদের বললাম যে গোলাপ ফুল দেখেছেন কি, চিনেছেন কি? নাকের কাছে নিবেন, মৌ মৌ গন্ধে অন্তর জুড়ে যাবে, চোখের সামনে দেখবেন পাপড়ির সৌন্দর্যে নয়ন জুড়াবে, তারপর চাপ দেবেন তো প্রক্রিয়া করবেন, আতর বের হবে। কিন্তু আপনি এটা কাঁচা গোলাপ যেটা কলির ভিতরে, ওটা নাকের কাছে ধরে বলেন হুজুর গন্ধ কই, আমি বলবো ফুটতে দেন। কলির গোলাপে সৌন্দর্য নাই, পাপড়ি ফোটেনি তো। নাকের কাছে নেন, সুগন্ধ নাই, পাপড়ি ফুটে নিত, চাপ দিলে আতর বের হবে না, পাপড়ি ফুটে নিত, ফুটতে দিলে সব দেখা যাবে। কোরআনের শান্তি বাংলাদেশে এই জন্যই নাই, কোরআন মসজিদের গিলাপে তাকে আছে, এটাকে সংসদে পাঠায়া দাও, সমাজে কায়েম হবে, আবার সে শান্তি ফিরে আসবে, সে শান্তি আবার আসবে। আতাফলাহাল মুমিনুন, পুরা বিশ্বাস করো তুমি মুমিন, কিছু মানবা কিছু মানবা না, তুমি মুমিন না। দলিল কোরআন। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, ফামা ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছে, তারা বলবে হুজুর কিছু তো মানি, তো বাকিটা মানেন না কেন? সব কি আর পারিনি? আল্লাহকে এগুলো সুবিধাবাদী মানি না কয় না, মানি না কইলে তো মানুষ কইব তুই কাফের, এই জন্য কে মানি, তবে কিছু তো বাকিটা মানো না কেন? মাঝামাঝি রাস্তা খোঁজো, যারা কিছু মানে কিছু মানে না। ওই যে 500 টাকার নোট, 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিড়লা, তার দাম আর নাই। আল্লাহ বলে কিছু মানার পরও তারা কাফের। যদি মুমিন হতে চায় সবটাই মানতে হবে। এখন রাগ দেখাবেন আল্লাহর সাথে, রাগ দেখায় ঘোষণা দিয়ে দেবেন, যা ঠিক আছে তাইলে মোটেও মানবো না। যা, হুজুর কয় যে সুদ খায়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, গোশ খায়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, ঠিক আছে যা, নামাজ আর পড়তামই না। আপনি নামাজ ছেড়ে দিলে আল্লাহর বড় ক্ষতি হবে, ঠিক না?
আল্লাহ ঠেকা পড়ছে, আপনি রাগ দেখায় কই যাবেন? দোজখে, জাহান্নামে যাবেন। ইসলাম আপনার মানতে ভালো লাগে না, বেরিয়ে যান। কে বলেছে মুসলমান থাকতে আল্লাহর কি ঠেকা আছে নাকি? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ জো বাইডেন, এখন ডোনাল্ড ট্রাম্প, এই বেটা কি মুসলমান? আল্লাহর কি ক্ষতি হয়েছে? সবচেয়ে ধনী মানুষের নাম কি? ইলন মাস্ক, ও বেটা কি মুসলমান? আল্লাহর কি ক্ষতি হয়েছে? তামনে কোন ডোনাল্ড ট্রাম্প? তামনে রাগ দেখায়া যাবেন গা? সুযোগ নাই রে দোস্ত। জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে মাথা নত করতেই হবে। তিনি এত মহান, আপনি অবাক হবেন। আরে মানুষ, মা কাদার আল্লাহ হাক্কা কদ মা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, তারা আল্লাহকে বোঝে না, আল্লাহর মহানত্ব বোঝে না। তারা কি দেখেনি আদম নবী জান্নাতে আল্লাহর একটা কথা শুনিনি? আল্লাহ কাপড় চোপড় খুললা রেখে বের করে দিয়েছে। কোন আদম? যে আদমকে আল্লাহ বানায়া ফেরেশতাকে বলছে সেজদা কর, কিন্তু সে আদম যখন ওই গাছের কাছে গেছে আল্লাহ নিষেধ করেছিল, করে নাই? ফালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছে যেও না, যেও না গাছের কাছে। পুরা জান্নাত খোলা, অবারিত, উন্মুক্ত, কিন্তু গাছটার কাছে যেও না। হযরত আদম আল্লাহর বড় শখের মাখলুক। আদম নিজে বলছে খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক। আদম আল্লাহকে বলে, আল্লাহ তুমি তোমার হাতে আমারে বানাইছো, তুমি আমার মাঝে নিজে ফু দিছো। আমাদেরকে মায়ের পেটে বানায় ফেরেশতারা, মায়ের পেটে সন্তানের ডিজাইন আল্লাহর অর্ডারে ফেরেশতা তৈরি করে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানাইছে। এই লোকগুলো সুবহানাল্লাহ পড়ে না কেন? বুঝলাম। আদমকে আল্লাহ নিজ হাতে বানাইছে, নিজ হাতে বানাইছে। কিন্তু যে মাত্র আল্লাহ তাআলার একটা কথার বাহিরে চলে গেল, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। আল্লাহর কথার বাহিরে গেছে, গাছের ফল খাইছে, কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়ে গেছে। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, তাওবা করে মাপ পাইছে। আল্লাহ এই কথাগুলো বলে বুঝান, আমার কথার বাহিরে চলার অধিকার কারো নাই। ওষুধখোর, ঘুষখোর। এই প্রিয় ভাই, আপনি বোনের জমি দখল করে বসে আছেন। বাপ মরছে 7 বছর, মা মরছে 8 বছর, বোনের জমি দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায়, চাইলে গলা ধাক্কা দিয়া ধমকায়া বের করে দেয়। আপনি জালেম, 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 জালেম। জান্নাত খুঁজছেন আপনি? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। আল্লাহ তাআলা রাসূল বলেন, যে ওয়ারিসের হক কাটে আল্লাহ তার জান্নাত কাটে। ঈমান নিয়ে মরতে চান, শিরিক ছেড়ে দেন, কুফর ছেড়ে দেন, নিফাক ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, ঈমান থাকবে, ঈমান থাকবে। সফল হওয়ার জন্য 1 নাম্বার গুণাবলী চলে গেল। আয়াত তো পড়ছি 5টা, এবার দ্বিতীয়টা আসেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বেটাই সফল মুমিন, যে তার নামাজের মাঝে অত্যন্ত বিনয়ী হবে। নামাজ পড়লে চলে না রে দোস্ত, কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজীর জন্য ওয়াইল দোজক আছে। নামাজ পড়লে হবে না, বিনয়ী নামাজ, বিনয়ী নামাজ। নামাজ পড়ছে, রুকু দিয়ে সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, কি যে পড়ে নিজে বোঝে না। নামাজ পড়ছে 4 রাকাত, সময় লাগছে 2.5 মিনিট। গতি কনকট বিমানের চেয়ে বেশি। ওরে বাবা রে বাবা। মাঝে মাঝে কিছু নামাজি আছে, আল্লাহু আকবার একসাথে কইছিলাম, উনিও নফল সুন্নাহ পড়ছে, আমিও পড়ছি, দেই যে আলহামদুলিল্লাহ অর্ধেকে যাইতে পারি নাই, উনার মোটামুটি সেজদা 1 রাকাত শেষ। মানে কি কি পড়ছে জানে না,
কি পড়েছে বোঝে না। তারাবি তো আসতেছে, রমাদান মাস তো 1 মাস পরে। গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে তারাবির নামে তামাশা চালু হবে। হুজুরে বলবো, হুজুর গতি কত আছে আমরা একটু দেখাই দেন দেখি। হুজুর 20 মিনিট তারাবি 18 মিনিটে শেষ করবে। বাহ বাহ, গতি কি বাবা রে বাবা। হুজুর ঘাইমা যায়, প্রয়োজনে এসি লাগাই দেবো, ঘামেন, ঘাম বন্ধ। তারাবি কিন্তু তাড়াতাড়ি চালাইতে হবে। সভাপতি সেক্রেটারির কানে কানে বলে, এতদিনে একটা হুজুর পাইছি। হুজুর যে দুজ রোজ করে খাওয়ান, বলো কালকে যেন 15 মিনিট ছেড়ে লাইতে পারে। আর আপনারা তো খুশি, মাশাআল্লাহ। 20 রাকাত তারাবি, আপনার নামাজ চেহারার মধ্যে আল্লাহ ফিকে মেরে দেবে। কার সাথে ফেজলামি করছো? কার সামনে খাড়াইছো? কার সামনে দাঁড়িয়েছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক নিঃশ্বাসে 7 আয়াত তোমার পড়ার অধিকার কে দিল? সূরা ফাতিহা তো আল্লাহর সাথে সংলাপ, আল্লাহর সাথে কথোপকথন। قال رسول الله صلى الله عليه وسلم اذا قام احدكم في صلاته فانه يناجي ربه। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেন, যে নামাজে দাঁড়ায় সে রবের সাথে কথা বলে, সংলাপ করে। إذا قال الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي، إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي، إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। সহিহ মুসলিমের হাদিস। বান্দা এক আয়াত পড়ে, আরশ থেকে আল্লাহ কথার জবাবে আরেকটা কথা বলে। এইভাবে নামাজ সামনে যায়। আর তুমি যে টান মারছো 7 আয়াত এক নিঃশ্বাসে, আল্লাহরে কইতে সুযোগ দিছো নি? কি বলছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহা, তুমি বলছো আল্লাহ আমাকে আপনি হেদায়াত দেন, সরল সঠিক পথ দেন, যেই পথ আপনি নবীদেরকে দিয়েছেন। কি সুন্দর কথা। কিন্তু আপনি এমন তাড়াহুড়া। আজীব। ওহিদ ভাই চেয়ারম্যান সাহেব, ওনার এখানে গেল অফিসে, আপনার এলাকার এক লোক প্রয়োজনে। উনি গিয়ে সালাম দিয়ে ঢুকে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে এসেছি, আমার কিছু জরুরি কথা আছে, আপনি মনোযোগ দিয়ে শুনুন তো। উনি বলবে থামো। বলে না, থামার সময় নেই। উনি বলবে, এই কেরানি আসনি, ধাক্কাই বের কর। সে আমার কাছে যখন আসছে, প্রয়োজনটা কি আমার না তার? ভাইরা কথা বলেন না একটু। প্রয়োজনটা কি চেয়ারম্যান সাহেবের না এলাকার লোকটা? তো যে গেছে ধৈর্য দরকার আছে না? ধীরস্থিরতা দরকার আছে না? আদব দরকার আছে না? চেয়ারম্যানের সামনে খাড়াইয়া পাগলামি করবে কে? না না, ওখানে গেলে কিন্তু আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একটু কাজ আছিল আমার। চেয়ারম্যান সাহেব কয়, ভাই আপনারে তো ও চিনছি, অমুকের ফুত আপনি। হ্যাঁ, তো বসেন বসেন। এবার সুন্দর করে বসে বসে অপেক্ষা করে। চেয়ারম্যান সাহেব বলে নিজে কেন আসছেন, ধৈর্য ধরে। বোঝে তো উল্টা পাল্টা করলে বেটা কিছু দিব না, আরো ধাক্কা মারবো। উনাকে সম্মান দিতে জানলা, আরশের মালিকের সামনে খাড়াইয়া ফাইজলামি শুরু করছো। আল্লাহ কি তোমাকে ধরে মসজিদে নিছিল দোস্ত? তুমি কেন গেছো আল্লাহর সামনে? আর গিয়ে সেখানে তাড়াহুড়া কেন করছো? কিসের তাড়াহুড়া করছো? যে নবী আমাদের লিডার, ওসওয়া, কুদওয়া, নামুজাজ, আইডল, আইকন, ও নবী মুহাম্মদের দিকে তাকাও। এমন ভাবে দাঁড়াতেন 2 পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলে এত লম্বা রুকু দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম তিনি সিজদার কথা বুঝি ভুলে গেছেন। সেজদায় যাওয়ার পরে প্রিয় নবী এত লম্বা সেজদা দিতেন, আমি আয়েশা মনে মনে ভয় পেতাম রাসূল বুঝি সেজদায় ইন্তেকাল করেছেন। আমি উনার পায়ে ধরে চিমটি কাটলে পা নাড়া দিতেন, বুঝতাম তিনি জীবিতই আছেন। যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, তার নামাজ এত সুন্দর, তুমি কয় নাম্বার উম্মত হইছো? আজকের মাহফিল থেকে আমি একটা ওয়াদা নিয়ে আপনাদের বিদায় দিতে চাই। আল্লাহকে ভয় করে অন্তরটাকে নরম করে বলুন তো, নামাজে আজ থেকে তাড়াহুড়া করবেন না। রাজি আছেন কিনা? হাত নামান। নামাজটা সুন্দর করেন। যার নামাজ যত সুন্দর, তার ইসলাম তত সুন্দর, তার জীবন তত সুন্দর। সুন্দরভাবে করেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনের একটা গুণ হলো, যারা সফল মুমিন তারা যথাযথভাবে যাকাত দেয়। যাকাতটা ঠিকঠাক মতো দিয়ে। যাকাতের ব্যাপারে একটা ওয়াজ আছে, যেটা ইসলামে একবার ব্যতিক্রম ওয়াজ, যে ওয়াজ আল্লাহ নিজে করেছেন। সেটা হচ্ছে, অন্য অপরাধের শাস্তি তিনি যিনি দেন, তাহলে তিনি জাহান্নামে নিয়ে দেবেন। কিন্তু যাকাতের ব্যাপারে কোরআনে 2 আয়াতে বলছে,
যারা জাকাত দেয় না তাদের শাস্তি মানুষের সামনে হাসরের ময়দানে দেব। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক। আপনি নামাজ পড়েননি, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছেন, রোজা ছেড়েছেন, গ্যাপ দিচ্ছেন, আল্লাহ চাইলে পিটুনি দেবে, চাইলে ক্ষমা করে দেবে দোজকে নেয়ার পর। কিন্তু জাকাত মানুষের হক, এই জন্য শাস্তিটা মানুষের সামনে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী আমাদের শুনান, ও নবী আপনি বলে দিন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত দিবা না, আমি আল্লাহ শোনাই শোনো, তোমার যাকাত না দেয়া টাকা পয়সা স্বর্ণ অলংকার ব্যাংক ব্যালেন্স আমি এক জায়গায় জড়ো করে কোন বলে গরম করো, যখন টকটকে লাল হবে এবার ফেরেশতাদেরকে বলবো মানুষের সামনে তার কপালে পেটে পিঠে সেকা মারো। নাউজুবিল্লাহ। ইয়াউমা ইয়াউমা, সেদিন মানে কিয়ামতের দিন। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আরেক আয়াতে ডাইরেক্ট কিয়ামত শব্দ উল্লেখ করে আল্লাহ বলে তোমার সম্পদ সাপ বানায়া গলায় ঝোলাবো, গলায় দুপাশে সবল মারবে আর বলবে আনা মালুকা আনা কানজুক। টাকা দেও নাই তো, এটা তোমার টাকা, আজকে সাত নেও, সাত নেও। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মানুষগুলো সফল হতে চায় আল্লাহ বলে তাদের আরেকটা গুণ হলো অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজ করবে না। কথা বলতে সাবধান, প্রতিটা কথা রেকর্ড হয়। গীবত করবেন না, মিথ্যা বলবেন না, ছগলখড়ি করবেন না, মানুষের মাঝে কথা বলে পেঁচ লাগাবেন না, আদালতে মিথ্যা সাক্ষী দেবেন না। এমন কিছু জালেম গত 15 বছরে আমরা দেখেছি যারা আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিতে 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 অসংখ্য আলেমকে তারা জেলখানার আপনার বন্দী বানাইছে, ফাঁসি দিছে পর্যন্ত মিথ্যা সাক্ষী। আল্লামা সাঈদী দর্শনকারী ছিল, হত্যাকারী ছিল, উনি যুদ্ধপরাধী, পাগলও তো বিশ্বাস করবেন না, কিন্তু কিছু মিথ্যুক আদালত দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। প্রতিটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। খুব সাবধান, খুব সাবধান। প্রিয় ভাইরা, সফল হতে চান তো কোরআনের কাছে দৌড় মারা চলে আসেন। কোরআনটা পড়লেই ওয়াজ শোনার লাগে না, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ওয়াজ আর নাই। আল্লাহই তো কথা বলে, এটা তো আল্লাহর কালাম। বাড়িতে বসে বসে পড়বেন সুন্দর করে বিশুদ্ধভাবে অর্থসহ, তাহলে মনে হবে আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন। কোরআনমুখী জীবন গঠন করেন। নিশ্চয়ই জান্নাতি হতে চান তো সবাই, আমি জানি। জান্নাত পাওয়ার জন্য দুপুর বেলা এমনও ছিল আজকে কেউ না খাইয়া চলে আসছে হুজুরের ওয়াজ শুনে। কোরআনের কিছু কথা শুনলে জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে, উদ্দেশ্য তো সেটাই। এই জন্য কোরআনটা পড়েন, ভালো করে পড়েন। রমাদান মাস আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না তাদের প্রতি অনুরোধ থাকবে এই রমাদানকে কোরআন শিখায় কাজে লাগান। সিদ্ধান্ত নেন না, আমি মসজিদের হুজুরকে গিয়ে ধরবেন, মুয়াজ্জিন সাহেবকে ধরেন না, হুজুর আমার এবার কোরআন পড়াতে হবে, তা লাগে তো টাকা 500 লাগুক, 1000 লাগুক, 2000, 5000, হুজুর আমি আপনাকে দেব, আপনি আমারে পড়ান। হুজুররা কোরআন পড়ানোর জন্য অপেক্ষা করে, মক্তবে বসে থাকে, কিন্তু ছাত্র নাই, সব তো কিন্ডারগার্টেনে চলে যায়। সন্তানকে কোরআন পড়াবেন, কোরআন শিখবেন, বুঝবেন। এখানে একটা হেফজখানা আছে, আলহামদুলিল্লাহ। এই হেফজখানার আজকে মাহফিলের কন্ট্রিবিউশন আছে। সন্তান হাফেজ বানানো কত বড় সৌভাগ্যের জানেন? আলহামদুলিল্লাহ, আমার 4 ছেলে, তার মাঝে 2 জন হাফেজ হয়ে গেছে, তৃতীয়টা হেফজ চলছে, বড়টাও হাফেজ বানাইছি 10 পারার, শেষ করিনি। না, যা সন্তান 10টা দিলে 10টাই হাফেজ বানাইতাম। লোভ কোথায় জানেন? প্রতিবেশীরা মাঝে মাঝে আমার বউর সাথে গল্প করতে এসে প্রতিবেশীর মহিলারা আয়সা কয় যে আপনার 4টা পোলা, একটা ডাক্তার বানান, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, যদি সরকারি মেডিকেলে টিকে ভালো, না টিকলে প্রাইভেটে পড়াইবেন, পয়সা তো হুজুরের আছেই। আমার বউরা আমি কই তো কি জবাব দাও? আমি জবাব দিই যে হিন্দুও ডাক্তার হতে পারে, বৌদ্ধ হতে পারে, ডাক্তার হওয়া দোষের কিছু না, কিন্তু অন্যরা চাইলে তো আলেম হতে পারবে না, তো সন্তানরা আগে আলেম হোক, পরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ, পারফেক্ট জবাব, পারফেক্ট জবাব।
আপনি বসে আছেন বাড়িতে, ঘুমিয়ে আছেন ঘরে, অথবা অফিসে অফিস করছেন, অথবা আপনি দোকানদার, আপনি কৃষক। আপনার ছোট্ট বাচ্চাটা বয়স তো 9, 8, 10, হেফজ যারা পড়ে তারা কিন্তু সবাই অল্প বয়স, ছোটকালে হেফজখানায় পড়ে। রাতের বেলা যাবেন হেফজখানায়, গিয়ে দেখবেন যে দুনিয়ার সবাই ঘুমায়, আর ভোর রাতে আল্লাহর বান্দাগুলো কোরআন তেলাওয়াত করে। রাতে 3:30, 4টা উঠে গেছে, ভোর রাতে সবক শিখে ফেলে, তখন মস্তিষ্ক নরম থাকে। আমার বন্ধু, হাদিসে পাওয়া যায়, মান কারা হারফাম মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানাত। এই কোরআন যে ব্যক্তি এক অক্ষর পড়ে, তার আমলনামায় কমপক্ষে 10 নেকি লিখে দেয়া হয়। এখন যে ছেলেগুলো কোরআন পড়তেছে, এক এক শব্দ কত শতবার যে পড়ে তার কোনো হিসাব নাই। এই শব্দ মুখস্থ করার জন্য পড়ে শত শতবার, মুখস্থ করার পরে এটা আবার ইয়াদ রাখার জন্য পড়া লাগে, এটাকে আবার আমুক্তা হিসাবে শোনানো লাগে, 7 সবক হিসাবে দেয়া লাগে, তারপর সবিনা হিসাবে শোনানো লাগে। এই আটটা শক্ত করার জন্য পিছনে দাঁড় করিয়ে দেয় ছাত্র, সে আবার রমজানে তারাবির মতো সে ইমামতি করে শোনানো লাগে। তারপর রোজার মাস যখন আসে, এই হাফেজ আবার রমাদানের ইমামতি করার জন্য সকালে সন্ধ্যায় দুপুরে হাঁটতে হাঁটতে পড়া লাগে। আপনার শিশু বাচ্চা কত কোটি নেকি লাভ করছে হিসাব নাই, কিন্তু আমল নামা তো বন্ধ। হাদিসে পাওয়া যায়, রুফি আল কলম ওয়ান সালাতিন আস-সাবিক হাত্তা ইয়াহতালিমা। রাসূলুল্লাহ বলছেন, বাচ্চা যখন নাবালেগ থাকে, 3 ব্যক্তির আমল নামার কলম উঠানো হয়, লেখা হয় না। তার মাঝে একটা হলো নাবালেগ, ওর আমল নামা বন্ধ। অথচ ভোর রাতে সে কোরআন পড়ছে, সারাদিন পড়ছে। তো আল্লাহ কি কারো আমল বাতিল করে? কোরআনে আল্লাহ বলছে, আমি কারো আমল বাতিল করি না। তুই বাচ্চার আমলের খবর কি? আমল নামা বন্ধ। তার উত্তর হাদিসে পাওয়া যায়, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তারে তার মা পাঠাইছে, তার বাবা পাঠাইছে মাদ্রাসায়, সে যত তেলাওয়াত সবটা বাবা মার আমল নামা যোগ হয়ে যায়। এজন্য সন্তানদের হাফেজ বানান, আলেম বানান, নিজে কোরআন বুঝে পড়েন। এই হেফজখানার সাথে সম্পৃক্ত